সাদা রঙের ফুলকপি বাজারে এবং ফসলের মাঠে হরহামেশাই চোখে পড়ে। তবে হলুদ, বেগুনি, সবুজ নানান রঙের রঙিন ফুলকপি অনেকের কাছেই নতুন বটে। সাদা ফুলকপি তো অনেকেই দেখেছেন কিংবা খেয়েছেন, তবে ফুলকপি যে সাদা ছাড়াও বিভিন্ন রঙের হয়ে থাকে তা নিশ্চয়ই জানা ছিল না। তবে চলুন আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের সবচেয়ে বড় রঙিন ফুলকপির বাগান। একই মাঠে কাছাকাছি ফুলকপির বেশ কয়েকটি ক্ষেত। ক্ষেতগুলোতে সবুজ পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে রঙিন ফুলকপি, যার মধ্যে একটি ক্ষেতের ফুলকপির রং হলুদ, একটির বেগুনি এবং অপরটির সবুজ। রয়েছে সাদা ফুলকপির ক্ষেতও। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বড়নগর গ্রামের তরুণ কৃষক মিঠু দে ১২০% জমিতে করেছেন এমন রঙিন ফুলকপির চাষ। এখানে ৬টা কালার আছে, হলুদ, বেগুনি, সাদা, ব্রকলি এবং সবুজ কালার একটা ফুলকপি। ফুলকপিটা এখনো ধরে নাই, আপনার পিছনে ওই গাছগুলো আছে। আর বেগুনি কালার পাতাকপি ৬টা জাত চাষ করেছি। এখন আমি ১০ বিঘা জমিতে চাষাবাদ করতেছি। এখানে ৪ বিঘা জমিতে আছে ফুলকপি, ৩ বিঘা জমিতে আছে আলু, ২ বিঘা জমিতে আছে ভুট্টা। মূলত ইউটিউব দেখে রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ হন মিঠু দে। তারপর ভারত থেকে সংগ্রহ করেন এসব রঙিন ফুলকপির বীজ। এর মাধ্যমে সিলেটে এত বড় পরিসরে এই প্রথমবারের মতো নতুন দুটি জাতের এই রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মিঠু দে। গত বছর পরীক্ষামূলকভাবে অল্প জমিতে চাষ করে সফলতা পাওয়ায় এবার বৃহৎ পরিসরে রঙিন ফুলকপির চাষ করেছেন তিনি। গত বছর ইউটিউবে ইন্ডিয়ার একটা দেশে, উত্তরপ্রদেশের এটা চাষ হয়েছে। তো ওইখানে দেখেছি ওদের ওখানে এটার অনেক চাহিদা। এটা বীজটা সংগ্রহ করেছি দিল্লি থেকে, বীজ থেকে নিজে চারা উৎপাদন করেছি আমি। এইটার খোঁজ খবর নিয়েছি অনেক, কোথায় কোথায় চাষ হয়। তো অনেক জায়গায় চাষ হয় এটা দেখেছি, কিন্তু এত বৃহৎ আকারে ১৪,০০০ পিস এখনো কোথাও আমি শুনি নাই বা আমার জানা মতে হয় নাই। আমি অনেকগুলা জায়গায় খবর নিয়েছি, কিন্তু এত চাষ কেউ করে নাই। প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে প্রথম ২ বছর আমি ওরকম লাভ করতে পারিনি। গত বছরে আমি প্রায় ৩,৮০,০০০ টাকার মতো লাভ করেছি। বাহারি রঙের ফুলকপি দুটির নামও বেশ সুন্দর। বেগুনি রঙের ফুলকপির নাম ভ্যালেন্টিনা আর হলুদ রঙের ফুলকপির নাম ক্যারোটিনা। ৪ বিঘা জমিতে রঙিন ফুলকপির চাষ করতে মিঠুদের খরচ হয়েছে ১,২৫,০০০ টাকা, আর এ পর্যন্ত বিক্রি হয়েছে ১,৫০,০০০ টাকার মতো। শুরুতে রঙিন ফুলকপি চাষে কেউ খুব একটা উৎসাহ না দিলেও ফলন ভালো হওয়াতে উপজেলার অন্যান্য কৃষকও এখন এই ধরনের ফুলকপি চাষে মনোযোগ দিচ্ছেন। এই যে সফল উদ্যোক্তা মিঠুন চক্রবর্তী যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমার ইউনিয়নবাসী তথা আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। তো এই বিষয়টা যদি প্রচার হয় তাহলে আমাদের দেশের আরও উদ্যোক্তা বাড়বে এবং এই ধরনের একটা সফল, যেগুলা মানসম্মত এবং বিভিন্ন রোগ প্রতিষেধক হিসাবে এটা যেহেতু বৈজ্ঞানিক পরীক্ষায় পাওয়া গিয়েছে। বাজারে সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির চাহিদা বেশি থাকায় দামও পাচ্ছেন বেশ ভালো। বাজারে সাধারণ ফুলকপি যেখানে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১০০ টাকা করে। মিঠু আশা করছেন ৪ বিঘা জমির রঙিন ফুলকপি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবেন। এটা রঙিন দেখে আমার মনে একটু যেগুলো আর কি একটু ভিন্ন কিছু চাষ করি। সবাই তো সাদাটা করে, তা আমি একটু ভিন্ন কিছু করি। এটার পুষ্টিগুণও যেহেতু বেশি আর এটা বাজার দামও একটু ভালো, তার জন্য এই চিন্তাটা আসছে মাথায়। এই বছর এখন বাজার দর যদি ভালো পাই আর আমার সব প্রাকৃতিক দুর্যোগে যদি আমার সবজি কোনো ক্ষতি না করে, সব কপি যদি বিক্রি করতে পারি, তাহলে ৮ থেকে ১০ লাখ টাকা লাভ হতে পারে আমি আশা করি এক সিজনে। উপজেলা কৃষি অফিস বলছে, সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। এছাড়াও এ জাতের ফুলকপি ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। হলুদ, বেগুনি, সবুজ বিভিন্ন রঙের এসব ফুলকপি খেতে যেমন বেশ সুস্বাদু, ঠিক তেমনি এদের রয়েছে বেশ ঔষধি গুণাগুণ। তাই তো সাদা ফুলকপির চেয়ে এইসব ফুলকপির চাহিদাও বাজারে বেশি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।